নিম্নমানের কাজের অভিযোগ তুলে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ আটকে দিল হাড়ভাঙা গ্রামবাসীরা। 3 দিন ধরে বন্ধ রাস্তার কাজ। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার বাজারগাঁও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হাড়ভাঙা এলাকায়। জানা গিয়েছে, হাড়ভাঙা থেকে ডাঙ্গিপাড়া পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তার বেহাল দশা ছিল। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা সংস্কারের। এরপর কিছুদিন আগে উত্তর দিনাজপুর জেলা পরিষদ থেকে পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় 66 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে পাকা ঢালাইয়ের রাস্তা। গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার সংস্থাটি রাস্তাটিতে নিম্নমানের কাজ করছিল। বিষয়টি নজরে আসলে বৃহস্পতিবার রাস্তার কাজ আটকে দেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের একটাই দাবি, রাস্তাটি ভালো করে কাজ করুক ঠিকাদার। গত 3 দিন থেকে রাস্তার কাজ বন্ধ রয়েছে। এ বিষয়ে জেলা পরিষদের সদস্য আব্দুল রহিমকে শনিবার সকাল 11টা নাগাদ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, রাস্তার কাজ শিডিউল হিসেবে হচ্ছে এবং কিছু গ্রামের অসাধু ব্যক্তিরা এই ধরনের কাজ করছে। আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে যাতে রাস্তার কাজ ভালোভাবে করার আশ্বাস দিয়েছেন তিনি। আমাদের সমস্যা বলতে যে আমরা শিডিউলটা দেখতে চাইছি ঠিকাদারের কাছে। প্রথমে প্রায় 1.5 মাস ধরে কাজ চলছে। আজকাল করে আমাদেরকে এখন পর্যন্ত শিডিউলটা দেখানো হয়নি। মুখস্থি বলা হয়েছে যে 6 ইঞ্চি ঢালাই হবে, 4 ইঞ্চি সিএসবি হবে, কিন্তু আমরা সেটাই মেনেছি এবং 3 মিটার মানে 10 ফিট মানে রাস্তাটার চওড়া হবে। কিন্তু আমরা কাজের মধ্যে প্রায় 50% কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন পর্যন্ত শিডিউলটা আমাদেরকে দেখায়নি। আমরা এসে রাস্তার কাজ দেখে মানে সিমেন্টের পরিমাণ একদম নেই বললেই চলে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেখানে 6 ইঞ্চি ওরা নিজে থেকে বলেছে 6 ইঞ্চি ঢালাই হবে, ওখানে কোথাও 3 ইঞ্চি, কোথাও 3.5 ইঞ্চি, কোথাও 4 ইঞ্চি, এর বেশি কোথাও ঢালাই নেই। এবং নিচে যে 4 ইঞ্চির মানে সিএসবি হওয়ার কথা আছে, ওখানে টোটালি 1 ইঞ্চি পরিমাণও সিএসবি নেই। যেখানে পাথর দিয়ে প্রথমে রোল করার যে কথা বলেছে সেটা টোটালে নেই। এখন আমরা এখানে গ্রামবাসী সবাই মিলে আমরা এখানে বাধা দিয়েছি যে আমাদের কাজ ঠিকভাবে হোক। আমরা শিডিউল দেখব, শিডিউল অনুযায়ী মিনিমাম আমরা 70% কাজ চেয়েছি, কিন্তু এখন পর্যন্ত ঠিকাদার আমাদের সাথে যোগাযোগ করেনি বা আমাদের এখানে আসেওনি। এবং আসছে দালালদের, এদেরকে পাঠাচ্ছে, হয়তো নেতা মাথাদের পাঠাচ্ছে। কিন্তু আমাদের আবদার, গ্রামবাসী হাড়ভাঙা গ্রামবাসীর আবদার একটাই যে আমরা শিডিউল দেখতে চাই এবং শিডিউল অনুযায়ী মিনিমাম আমরা 70 থেকে 65% যদিও কাজ দেয় আমরা যথেষ্ট মনে করব। আর এটাই আমাদের বক্তব্য। তাই আজকে আমরা বিগত 2 দিন থেকে কাজ বন্ধ রেখেছি গ্রামবাসী সবাই মিলে। আজকে আমরা আমাদের গ্রামের মেম্বার বললো যে তোমরা জায়গা গর্ত করে চেক করে দেখো যে কাজ ঠিকাদার বলছে নাকি যে কাজ ঠিকভাবে করেছে। তাই আজ আমরা আপনাদের সামনেই গর্ত করে দেখলাম এবং হাইটটা মেপে দেখলাম ইঞ্চি টেপ দিয়ে। ইঞ্চি টেপ সাথেই আছে, এখানে কোথাও 3 ইঞ্চি আছে, কোথাও 3.5 ইঞ্চি আছে। এবং যেটা চওড়া 10 ফিট হওয়ার কথা 3 মিটার, ওখানে কোথাও 10 ফিট পূরণ নেই, 9.5 ফিট, কোথাও 6 ইঞ্চি কম, কোথাও 5 ইঞ্চি কম। এমনকি যেখানে টার্নিং রয়েছে সেখানে 10 ফিট থেকে বেশি হওয়ার কথা, কিন্তু সেখানেও 10 ফিট জুটছে না, সেখানে 9.5 ফিট চওড়াটাও প্রায় 6 ইঞ্চি মাইরিং করছে। আচ্ছা, আপনাদের মেম্বার কি আশ্বাস দিল তোমাদেরকে? আমাদের মেম্বার এখন বললো যে কাজ বন্ধ থাকবে, ঠিকাদার আসবে, শিডিউল দেখাবে, শিডিউল অনুযায়ী আমরা পুরোপুরি কাজ চাইনি। যে আমাদেরকে প্রথমে বলা হয়েছে যে ওদের একটা মানে পার্সেন্টেজ দিয়ে কাজ নিতে হয় ঠিকাদারদের, তাই আমরা প্রায় 30%ই ছেড়ে দিচ্ছি। শোনেন না, মেম্বার তো বলছে নাকি ঠিকাদারকে যে রাস্তা কমজোরি করে করো, বা মেম্বার যা শুনলাম আমি, মেম্বার বলেছে বলে রাস্তা ভালো করে করো। হ্যাঁ, মেম্বার বলেছে রাস্তা ভালো করে করো, মেম্বার রাস্তার ভালোর পক্ষেই আছে। কিন্তু মেম্বার এটা জানতো না যে রাস্তা কমজোরি করছে। তাই মেম্বারের সামনে আজকে আমরা ঘুরে দেখলাম এবং মেম্বারও সচক্ষে দেখলো এবং সে এখন বুঝতে পেরেছে। সে ঠিকাদারের সাথে কন্ট্যাক্টও করেছে। আর কাজ যতক্ষণ ঠিকাদার না আসে শিডিউল দেখে আমাদেরকে বুঝিয়ে দেয় ততক্ষণ বন্ধ থাকবে। ঠিক। আমাদের এই রাস্তাটা হচ্ছে হাড়ভাঙা থেকে ডাঙ্গিপাড়া পর্যন্ত, হাড়ভাঙা উজিরের বাড়ির সামনে থেকে ডাঙ্গিপাড়া পর্যন্ত প্রায় 1550 মিটার রাস্তা। আমাদের এখানে স্কিম দেখলাম যে 65 লাখ সামথিং কত টাকা, 73,780 টাকার স্কিম। হ্যাঁ, আমাদের এটা প্রায় 1550 মিটার রাস্তা। আপনারা এখন কি চাইছেন? আমরা কাজ ভালো চাই, আমাদের রাস্তা ভালো হোক, আমরা রাস্তা ভালো চাই। ঠিক। আপনার নাম? আমার নাম শহীদুর রহমান, বাড়ি হাড়ভাঙা। ঠিক। সর্বপ্রথমে বলি, দীর্ঘদিনের ওই এলাকাটা পিছিয়ে পড়া এলাকা। আমি
জেলা পরিষদের মেম্বার হওয়ার পরে ওই এলাকার সাধারণ মানুষের যে দাবি, সেই দাবি নিয়ে জেলা পরিষদে এবং আমাদের নেতৃত্বের মাধ্যমে আলোচনা করে পথশ্রীতে পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পালের প্রচেষ্টায় সর্বোপরি ওই এলাকার রাস্তার কাজ আমরা শুভ উদ্বোধন করেছিলাম এবং সুন্দরভাবে ওই রাস্তার কাজ শিডিউল মোতাবেক কাজ হচ্ছিল। আমাদের জেলা পরিষদের ইঞ্জিনিয়ার যথেষ্ট তত্ত্বাবধানে কাজটা দেখাশোনা করছিল। আমি জানি কাজটা খুব সুন্দরভাবে হচ্ছে। তবে যদি কেউ অভিযোগ করে থাকে তাহলে বর্তমান পরিস্থিতি আমার জানা নেই, আমি নিশ্চয়ই খতিয়ে দেখব। আমরা চাই রাস্তার কাজ সঠিকভাবে হোক এবং গ্রাম বাংলায় কিছু অসাধু মানুষ এই সব কাজে ডিস্টার্ব যদি দেয়, আমি এজেন্সির সাথে কথা বলছি, প্রয়োজনে আমরা প্রশাসনের সহযোগিতা নেব এবং রাস্তার কাজ যথাযুক্তভাবে মানে সুন্দরভাবে যেন হয়, সাধারণ মানুষ যেন চলাফেরা করতে পারে এবং মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য গ্রাম বাংলার মানুষের সঠিক রাস্তা, সব ভালো পথ মানুষ যেন চলাচল করতে পারে, তার আপ্রাণ চেষ্টা আমরা করব। আপনার নাম? আমার নাম আব্দুর রহিম, কোন পদে রয়েছেন? উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য, কত নম্বর? 13 নম্বর।